মন ভরে যায়। কি সুন্দর দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার। এই যে ওপরগুলোতে না, এই ওপরগুলোতে কিন্তু অনেক বাংলোজ আছে। এই ওপরগুলোতে দেখো, এখানে এই জায়গাটাকে এখন কত সুন্দর করে দিয়েছে। যে Unless you want it. One, two, three. So. নমস্কার, মাজরি লাইফস্টাইলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি, একটু দূরে, মানে আমাদের শহর ছেড়ে অন্য একটা জায়গায়, হিল স্টেশনে। কোথায় যাচ্ছি তোমরা জানো, যে আমার ছেলে একটা বোর্ডিং স্কুলে পড়তো, আর সেই স্কুলেই আজকে যাব। আর কোন স্কুল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা যাচ্ছি দার্জিলিং। তাহলে চলো আজকে শুরু করছি যাত্রা, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। তাহলে দেখো, আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে। এবার আমরা ট্রেন ধরতে যাব। আর আমাদের ট্রেনটা হলো নবদ্বীপ ধাম থেকে। কোন ট্রেন জানো তো? কামরূপ। সেটা হলো নবদ্বীপ থেকে 8টা 20-তে। সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া। একটু আগেই বেরিয়েছিলাম এবং পৌঁছেও গেছিলাম ঠিক টাইমে, অনেকটাই আগে। তো বসে বসে এই যেটা দেখছিলাম, এই নবদ্বীপ ধাম স্টেশনটা কতটা বড় সেটা দেখছিলাম, আর বসে বসে ভিডিওগুলো করছিলাম। যাই হোক, ভালোই লাগে, জানো তো, এগুলো করতে ভালোই লাগে আমার, আমি করিও তাই। তো অনেকক্ষণ পরে আমাদের ট্রেনটা এলো রাইট টাইমে কিন্তু একদম। আর আমাদের ছিল A1 কোচ, AC 2 টিয়ার। তো দেখো এসে গেছে। আর সামনের দিকে অনেকটা হেঁটে হেঁটেই যেতে হয়েছিল। দেন এই যে ট্রেনটাতে উঠবো, এবার আমরা উঠেও গেলাম। দেখো, খুব একটা ভিড় ছিল না। ভিড় মানে কি, মানে অনেক প্যাসেঞ্জার ছিল না, হয়তো দূর দূর থেকে আরও বিভিন্ন জায়গা থেকে উঠবে। আর আমাদের ছিল সাইড আপার সাইড লোয়ার একটা 47 48, আর একটু দূরে ছিল যেটাতে ঋষির বাবা ছিল। আমি আর ঋষি একই জায়গায় ছিলাম। ঠিক রাইট টাইমে কিন্তু মানে NJP-তে ট্রেনটা পৌঁছেও গেছিলো। মানে তখন কটা বাজে? 5:30। 5টা 5:30-তে একদম রাইট টাইমেই কিন্তু ট্রেনটা পৌঁছলো। আর আমাদের গাড়ি যেহেতু বলা ছিল, যেহেতু বরাবর আমরা যেই গাড়িতে যাতায়াত করতাম ওর স্কুলে, তাকেই বলে রেখেছিলাম। ওই এসেছিল আমাদেরকে নিতে, তাতে আমাদের কোনো রকমের অসুবিধা হয়নি। তো দেখো, দেখতে দেখতেই যে পাহাড় উঁকি মারছে। অনেক দিন পরে আসছি তো বেশ ভালোই লাগছে। আর যা মানে আরেকটা কথা বলি, সেটা কি জানো তো, যেই শিলিগুড়িতে নেমেছি না, ওদেরটা পুরো চেঞ্জ হয়ে গেলো। যেমন কৃষ্ণনগরে গরম ছিল না, এখানে কিন্তু বেশ হাওয়াটা বেশ ঠান্ডা, মানে একটা মানে কমফোর্টেবল লাগছিল এত, যে মানে আমাদের ওখানে যেমন হাওয়াটা এত গরম চোখে মুখে লাগছিল, সেটা নয়। দেন রাস্তায় দাঁড়িয়ে, এখানকার তো মোমো বিখ্যাত কোনো একটা জায়গায়, যেহেতু সকালে ব্রেকফাস্ট করতে হবে, তো সেই জন্যই মোমোটাই প্রেফার করলাম, কারণ আমার ছেলেও ভীষণ পছন্দ করে। আর সত্যি কথা বলতে, যেখানেই যতই মোমো খাও না কেন, এই যে নর্থ বেঙ্গলে এই সাইডের মোমোগুলো যে এত ভালো হয়, সে আর বলার নয়। ওই করতে করতে কিন্তু আমরা আমাদের হোমস্টেতে এবার থাকবো, কারণ হোমস্টের একদম লাগোয়াই ওর স্কুল। আর ঋষি যেহেতু মানে বিদেশে যাওয়ার আগেও চায়, যাদের সাথে ওর খুব পরিচিত তাদের সাথে একটু দেখা করতে। এই যে ছুকি আন্টি, এই হোমস্টের মালিক, এখানেই যেহেতু পরীক্ষার সময় থাকতো, স্কুলে না থেকে এখানে থাকতো, সেই জন্য এর সাথে না আলাদা সখ্যতা আছে ওদের। মানে এখানে ছুকি আন্টি ওদের খুব প্রশ্রয় দিত, মানে খাবার সাপ্লাই দিত স্কুলে, যেহেতু যেগুলো পেতো না এখান থেকে ওরা সেইগুলো পেতো, আদরগুলো, যেটা আমাদের বাবা মা দিতে পারতাম না। এই আন্টি কিন্তু ওদেরকে সেই জায়গাটা দিয়েছে। সেই জন্য ওদের প্রতি না একটা আলাদা ভালোবাসা। ঠিক আছে, দেখো এই জর্জের উল্টো দিকে এখানটাই কিন্তু স্কুলটা, সেই জন্যই আমাদের এবার এখানেই থাকা। তো এখানে এসেছি, অনেক গল্প টল্প করলাম। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের এই যে স্কুলের কাছেই, হোমস্টে, তো ওখানেই পৌঁছে গেছি। ওখানেই থাকবো আর ছেলের ইচ্ছাতে। এবার জানো তো, কিছু মানুষ না জীবনে ছাপ রেখে যায়। ঠিক আমার ঋষির জীবনে না এই ছুকি আন্টি সেই জায়গাটা রেখেছে। স্কুলে যখন ছিল, এখান থেকে ওরা যে বোর্ডিংয়ের খাবার খেতে না পারলে না, মানে দিত লুকিয়ে লুকিয়ে। এগুলো হয়তো বলাটা আমার ঠিক নয় স্কুলের ডিসিপ্লিন হিসেব করে, তো তাও বললাম যে এক জায়গায় যাচ্ছে, ও ঠিক মনে করে কিন্তু বাবা মার মতন এই আন্টির সাথে দেখা করতে এসেছে। কত ভালো লাগে বলো তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। এবার দেখো, এটা যতই হোমস্টে হোক না কেন, হোটেলের থেকে কোনো অংশে কম নয়। ওখান থেকে ফ্রেশ হয়ে এবার আমরা স্কুলের উদ্দেশ্যে যাব। যেই কাজে এসেছি সেটাই তো করা আগে, সবার আগে দরকার। তাই সেই কাজটাকে পেন্ডিং না রেখে আগে করে বাকি কাজগুলো
করব, কেননা কালকে ইলেকশন আছে এখানে, কালকে সব বন্ধ থাকবে, সব টিচাররা থাকবে না, তাই আমার সেই কাজটা যদি সফল না হয় তাহলে আমাকে বিপদে পড়তে হবে। কেন ইলেকশনের পরে শনি রোববার পড়ছে, স্কুল ছুটি থাকবে, টিচাররা বাড়ি যাবে, তাই জন্য যেই কাজটা করার সেই কাজটাই আগে করে নিয়ে বাকি কাজগুলো করব। যেই জন্য আসা একটা পেপারস নিতে বলছি তোমাদেরকে। এই যে স্কুলে ঢুকলাম, প্রথম গেটটা পেরিয়ে এইবার আরেকটা গেট পড়বে, তারপরে স্কুলে কিন্তু মেন এন্ট্রেন্সে আমরা ঢুকবো। দেখো আরেকটা গেট, দেখো এই গেটে তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করেছি অনেকবারই। তো আজকে কি করতে এসেছি সেটা তো তোমাদেরকে বলিনি, তো সেই জন্য আগে স্কুলে, তারপরে তোমাদেরকে বলি। এই দেখো ঢুকেও গেলাম, দেখো কত বড় মাঠটা দেখেছো, এটা হলো ওদের টপ ফিল্ড বলে। আর এইদিকে তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, এখানে সবাই টিচার্সদের বাংলোসগুলো আছে। আর এই দেখো ঢুকতেই কিন্তু এক টিচারের সাথে ওর দেখা, দেখেছো? মানে এত ভালো লাগে না, কি বলবো তোমাকে, যে টিচাররা যে ওকে এত সুন্দর মনে রেখেছে, ভালোবাসা দিয়েছে না, আমি আজকে গিয়ে অবাক হয়ে গেলাম। ওকে এত আদর, এত আশীর্বাদ দিল, আমি মানে আপ্লুত, ভাবা যায় না। যেটা একটা নতুন জীবনের জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবার বলি আমরা কেন এসেছি, তোমাদেরকে বলি। আমার ছেলে একটা নতুন জীবনে নতুন কোর্স করতে একদম ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছে, সেই জন্য কিছু পেপারস লাগবে, সেটা নিতেই কিন্তু এই স্কুলে আসা। কেন এরপরে আবার কবে আসবো, ওর যাওয়ার কথা ছিল 29শে এপ্রিল, বিশেষ কারণবশত সেটা 29 আগস্ট হয়ে গেছে, মানে 29 আগস্ট টিকিটটা কাটা ছিল, তাই জন্য পেপারসটা নিয়েই যাই। দেখেছো, সেটা আমার বলেছিস দরকারি একটা পেপার, সেটা যত আগে কালেক্ট করতে পারবো সেটা আমাদের কাছে তত ভালো হবে, কেন ভিসার সময় ওটাকে সাবমিট করতে হবে, কিংবা ওই যে স্কুলে যেই কলেজেও পড়বে বিদেশে সেই কলেজেও ওটা সেন্ড করতে হবে। সেই জন্যই কিন্তু আসা, যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি ওরা পেপারসগুলো পাঠাবে। এই দেখো দেখেছো, সেই জন্যই কিন্তু এখানে আসা। মনটা ভারাক্রান্ত হয় যদিও, যখন বলি যে এতদিন বোর্ডিংয়ে থাকলো, তারপরে আবার চলে যাবে এত দূরে, খারাপ লাগে। যাই হোক, এখানে যখন পেরেছি ওর কথা ভেবে ওকে পাঠাবো ওর মতন করে, ওর এটা পছন্দ, থাকতে চাই বিদেশে থাক। দেখো টিচার, দেখেছো টিচারও যদি কত ভালোবাসা দিল না, আমি যদি স্কুলে না গেলে না মানে বিশ্বাস করতে পারতাম না। ওকে বরাবরই সবাই খুব ভালোবাসতো, যেহেতু একটু ইনোসেন্ট টাইপের ছিল। আর ওনার কাছেই মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি হলেন রেক্টার। দেখো আমার ছেলেকে কত আশীর্বাদ করলো, কি ভালো, উনি খুব ব্যস্ত ছিলেন আজকে, যাক তার মধ্যে থেকেও কিন্তু আমাদের এইটুকু সময় দিয়েছে। ভীষণ ভালো একজন মানুষ, আর কিছু বলার নেই। ওকে এত আশীর্বাদ, এত ভালোবাসা দিয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ভয়েস ওভার দিলাম বলে। আমার জীবনে কিন্তু লেখা থাকবে। আর তোমাদের আরেকটা কথা বলি, স্কুলের ব্ল্যাক্সের কথা বলেছিলাম, এই যে ব্ল্যাক্সের দাজু মানে দাদা, এর কাছেও কিন্তু ঋষির খুব আদর ছিল। এখানেও আমরা যে টাকা পাঠাতাম, যেহেতু ঋষির স্কুলের খাবার বরাবরই পছন্দ ছিল না, তাই এখানকার এই খাবারগুলো বেশি প্রেফার করতো। দেখো অনেক কথা বলছিল ও, মানে ঋষিকে নিয়ে, ওই একটু ইনোসেন্ট টাইপের, বন্ধুদের খাওয়ায়। হ্যাঁ ওর আছে এটা, আমার মতনই স্বভাব পেয়েছে, বন্ধুদেরকে খাওয়ানো। তোমরা বললে বিশ্বাস করবে না, নিজেও খাবে, আবার বন্ধুদের জন্য কিন্তু প্যাক করে নিয়ে যাবে। এটা কোনো ওর এটা ভালো লাগে। এমন নয় যে স্কুলে পড়ে যারা, তাদের তো কারোরই কোনো কিছুর অভাব নেই, তবু ও ভালোবেসে কিন্তু খাবারগুলো যা খায় তাদেরকে নিয়ে যায়। কারণ ও বলে যে আমি যখন খাচ্ছি, আমার বন্ধুরাও তো পাচ্ছে না, যতই পয়সা থাকে, স্কুলে তো ডিসিপ্লিন আছে না, নিয়ে যেতে পারবে না, তাই জন্য ও নিয়ে যেত। এটা কিন্তু আমার বড় ভালো লাগে। ওখান থেকে স্কুলে কাজ সেরে এলাম ম্যালে, আসতেই হবে, দেখো একটু ভিড় ছিল। আর এই যে গ্লেনারিস, তোমরা জানো অনেকেই যারা দার্জিলিংয়ে আসে, ঠিক এই জায়গাটায় হোপ, এই যে গ্লেনারিজের এখানটায় দাঁড়িয়ে কিন্তু সকলে ছবি তোলে। এখনও পর্যন্ত আমি একবারও তুলে উঠতে পারিনি, এতবার এসেছি, ভেবেছি এবার তুলবো, কারণ আবার কবে আসবো জানি না, আসা হবে কিনা তাও জানি না। যাই হোক, আর গ্লেনারিজের কেক দেখো, কুকিজ যে বিখ্যাত, ব্রিটিশদের তৈরি করা। এখানকার কফি আর এই যে কুকিজ, চকলেটস, যে কি ভালো খেতে। তোমরা যদি খাও, তোমরা তো জানো, এই দার্জিলিংয়েতে যারা এসেছো তারা সকলেই জানো গ্লেনারিজের এই যে কুকিজ আর কেকস সব থেকে বিখ্যাত। আর কফি বলাই বাহুল্য, বলতেই লাগে না, আসলে তো খেতেই হবে। তো আমরা একটু নিলাম, তারপরে আমি তোমাদেরকে দেখাই আগে, তারপরে দেখেছো ওপরটা দেখো কত সুন্দর, পুরো ব্রিটিশদের তৈরি করা, কিন্তু এটা একটা আলাদা ঐতিহ্য আছে, একদম একেবারে অন্য রকমের আবেগ এটা গ্লেনারিস দার্জিলিংয়ের। তো সেখান থেকে
দেখো আমিও 2-4টে ছবি, এইখানে আমার কিছু জিনিস চোখে পড়লো, রাস্তায় নিয়ে বসেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ভাবছি আগামীকাল তো ইলেকশন, না হলে পরশুদিন এখান থেকে 2-একটা পিক আপ করবো। জিজ্ঞাসাও করলাম গ্লেনারিজের কালকে খোলা থাকবে কি না, বললো খোলা থাকবে। তো বিকেলবেলা যাব, সকালবেলার দিকে যাব না, কারণ ইলেকশনের জন্য গন্ডগোল হতে পারে। যাই হোক, সেই জন্য যাব, নিশ্চয়ই যাব, গ্লেনারিজেই যাব। ওখানে না গেলে যেন মনটা ভালোই লাগে না। দার্জিলিংয়ে আসবো, বেড়ালে গ্লেনারিজে যাবো না, হয় নাকি? আর দেখো এখানে ভুট্টা এরকম লাইন দিয়ে বসেছে, এদের দিকে তো আমার চোখ যায় সবার আগে। কত সাধারণ মানুষ বলো তো, একটা ভুট্টা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এটাও দেখলাম। এ দেখো, আমি এটাকে আর না তুলে পারলাম না। অনেক খাবারের স্টল ছিল, তার মধ্যে এদেরকেই দেখলাম। তো ওখান থেকে বাড়িতেও চলে এলাম। আজকে খুব টায়ার্ড ছিলাম, কেন অনেক সকালে এসেছি। ট্রেনে তো সেইভাবে ঘুম হয় না, অনেক সকালে উঠতে হয়েছে। একটা টেনশন ছিল যে যেই কাজে এসেছি সেই কাজটা ঠিকঠাক করে করতে পারবো কি না। তো হয়েও গেল, বেশ ভালোও লাগলো। আর মানে আমার ছেলেকে এত আশীর্বাদ পাবে আমি কিন্তু ভাবতেও পারিনি, এত ভালোবাসা দেবে। দেন আমাদের ওখানে এসে রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম, মানে খুব ক্লান্ত, আর একটু তাড়াতাড়ি শুতে হবে। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের দিনের প্রথম দিনের তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম, কী করলাম না করলাম, এটাই ছিল আজকে আমার সারা দিনের কাজ। ভালো লাগলে পাশে থেকো, দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।